তাদের দায়টা হলো তারা এই দেশে জন্মগ্রহণ করবে। ভাই হাম যে এই দেশে হয়, হামে যে লোক মরে, এটা তো ভুলে গেছিলাম সবাই। এর দায় কোনো করে, এর দায় কোনো করে। ইউনুস সাহেব একদম কয়েকদিন আগে সিএনএন এর প্রধান মারা প্রত্যেকটা এক স্বাস্থ্যমন্ত্রী আসছেন, আইসা নিয়ে লাভ দিয়ে বললেন যে এখন থেকে রোগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রোগীর পিছনে দৌড়াবে। স্বাস্থ্য সংস্থা নিয়ে তো একটা কমিটি হয়েছিল, ওই কমিটি একটা রিপোর্টও দিয়েছিল। আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার, আসলে এরা কেউই দায়ী না, বুঝছেন? দায়ী না এই কারণে এদেরকে আপনি যাকেই দায়ী করবেন সেই দায়ীটা আপনাকে যুক্তি দিয়ে সুন্দর করে বুঝাই দিবে যে সে দায়ী না। আসলে দায়ী এমন একজনকে করেন যে জবাব দিতে পারবে না। মূলত এই ঘটনার জন্য দায়ী হলো ওই শিশুরা, যারা আক্রান্ত হয়েছে তারা দায়ী, আর যারা মারা গেছে তারা বেশি দেয়। তাদের দায়টা হলো তারা এই দেশে জন্মগ্রহণ করবে, এমন একটা দেশে তারা জন্মগ্রহণ করছে যে দেশে দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। এর চেয়ে পেইনফুল ঘটনা আর কিছু হতে পারে না। শিশির মহল অনেকগুলি তথ্য দিয়ে কথা বলেন, আমি শুনলাম, হয়তো উনি পরবর্তীতে আরো বলবেন। আমি যতটুকু শুনলাম উনি বললেন যে বিএনপি গভর্নমেন্ট দায়ী আছে, আন্তর্জাতিক সংস্থাগুলো খবরগুলো দেয় নাই, এটাও দায়ী আছে। মাঝখানে আমি অন্তর্বর্তীকালীন সরকারের ওই জায়গাটা মিস করলাম, ওই জায়গাটা উনি ভুলে যেয়ে বলেন না, পরে বলবেন অথবা বলবেন না, আমি জানি না। আমি আসলে ওনার পরের পার্টটুকু শুনতে পারবো না, কারণ আনিস আলমগীর যে অনুষ্ঠানে যাবেন এরপরে সেখানে আমার তো যেতে হবে, তারা আছে। আমি ওইটা একটু বলি আপনাদের। যেটা হলো কি আন্তর্জাতিক সংস্থাগুলি বললেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো জানতো যে এই ধরনের একটা আউটব্রেক হবে, আর কেউ জানতো না কেন? আন্তর্জাতিক সংস্থাগুলো জানলো কি হবে? স্বপ্নে পাইছে, বিশেষ আপনি স্বপ্ন দেখছে যে হবে, ওরা কোথেকে পাইছে তথ্য? আমাদের এখান থেকে ডাটা নিয়ে তো বলছি, আমাদের এখানে বিশেষজ্ঞরা কি করবে? তারা কেন জানলো না যে হবে? এটা কি বেতন টেতন নেয় না আমাদের কাছ থেকে? এই সমস্ত লোক আমরা রাখছি কেন? তারা কেউ জানতো না। এক স্বাস্থ্যমন্ত্রী আসছেন, আইসা নিয়ে লাভ দিয়ে বললেন যে এখন থেকে রোগীরা ডাক্তারের পিছনে দৌড়াবে না, ডাক্তাররা রোগীর পিছনে দৌড়াবে। এটা বলে আমি ভয় পাই। মানে কত বড় আহাম্মক হইতে পারে যে ডাক্তাররা রোগীর পিছনে যদি দৌড়ায়, তাহলে এই রোগী যদি মারা, এই বাচ্চা যদি মারা গেল কেন? আপনার ডাক্তারদেরকে এদের পিছনে দৌড়াতে বলেন না রে ভাই। 1800 রোগী আমাদের এখানে অনুপাত, একজন ডাক্তারের সঙ্গে 1800 রোগী। এখন একজন ডাক্তার যদি 1800 রোগীর পিছনে দৌড়ানো শুরু করে, তাহলে অবস্থাটা কি যায়? আদালত যেদিকে টাকা বের দেয় ডাক্তার দৌড়ে গেছে, তাদের চিকিৎসা গ্রহণ করবে, দৌড়াবে না চিকিৎসা করবে। এই লোক বলতেছে এটা করবে। তারপরে কোথায় উনি গত 7 দিনে ওনার কোনো বক্তব্য পাইছেন? উনি কি বলছেন? কি বক্তব্য দিয়েছেন? উনি কি বলছেন এমন যে কথাগুলি বলছেন তার মধ্যে কোনো সমাধান আছে? ভাই এগুলি কোনো কথা না। মানে কত মানে দায়িত্বহীন ব্যক্তি হইতে পারে না ভাই। হাম এমন কোন রোগ না যে হলে আপনাকে মরতে হবে। হাম হলো ম্যানেজমেন্টের ব্যাপার, আপনি ম্যানেজ করতে পারেন। ডেঙ্গুর মতো, ডেঙ্গু যখন শুরু হয়, মামুন আছে, মামুন আমরা একসঙ্গে যখন রিপোর্ট করতাম, ডেঙ্গু নিয়ে আমরা অনেক রিপোর্ট শুরু থেকে আমরাই করছি। ডেঙ্গু প্রথম দিকে মরতো, পরে কি হলো? ডেঙ্গু আর মরে না, কারণ এটা ম্যানেজমেন্টের ব্যাপার। হাম ওই ধরনের একটা রোগ, ম্যানেজমেন্টের ব্যাপার। আপনার ম্যানেজমেন্ট ভাই, হাম যে এই দেশে হয়, হামে যে লোক মরে, এটা তো ভুলে গেছিলাম। আর এটা বলা যাবে না, বললে বলবো যে ফ্যাসিবাদী দর্শক, এটা বলাতে ফ্যাসিবাদের প্রশংসা হয়ে যাচ্ছে, এটা বলা যাবে না। আরেকটা আছে, আপনি কিন্তু বলতে পারেন পুরো দোষ শেখ হাসিনা, এটা বললে আপনার করবে না, এটা বললে আপনি সব জায়গায় হাত তালি হবে না, এটা ঠিক আছে। ভাই এই যে দোষারোপের রাজনীতি আপনি করেন, আমার কোনো আপত্তি নেই, আপনার ঘর বন্ধ করে সারাদিন এগুলি করেন, কিন্তু বাচ্চাগুলি বাঁচান। দেখেন আজকে আমি যদি মারা যাই, আমি কিন্তু পরিণত বর্ষে মারা যাবো, আমার মানুষ জানবে যে মাসুদ কেবল কি দিতে পারতো, কতটুকু উপকার করতে পারতো, কতটুকু অপকার করতে পারতো, সে করে ফেলেছে। আমার সম্বন্ধে সবাই জানে, দেশের মানুষ জানে, আমার ফ্যামিলি জানে, জগৎ সংসার সবাই জানে যে এই লোকের ক্ষমতা আমরা বিজয় করেছি। কিন্তু একটা শিশু, এই 400 জনের মধ্যে একটা শিশু আপনি জানেন সে বড় হয়ে কি হতো? কে জানে? ওদের মধ্যে একজনের হাত ধরে দেশটা চেঞ্জ হয়ে যেত, হয়তো হতো। সেই সুযোগটা আপনি আমাদেরকে দিলেন না। কি কারণে দিলেন না? ওই যে ছোটবেলা হাম হয় ভদ্রলোক, মানে হাম হলে কিন্তু এই যে একটা কথা বলি, এটা কিন্তু মারাত্মক একটা ঘটনা আছে। যাদের হাম হয়েছে তাদের কিন্তু স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হতে পারে, ওনারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন নাও করতে পারে, ওরা কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী হয়েছে বোধ হয়, আমি ঠিক শিওর না।
তো আবার স্বাস্থ্যমন্ত্রী কিছু হয়েছে কিনা আমি জানি না, কোনো একটা বিষয়ে ঝামেলা হতে পারে। এগুলো কিন্তু হয় না ভাই, এটা বুঝতে হবে। আর আরেকটা ভয়ঙ্কর কথা, আপনার ডাক্তার সাহেব বলেন, দেখেন এর মাধ্যমে কিন্তু এই যে এত ঘটনা, এর ধাক্কা কিন্তু আমাদের আরো অনেক বছর পড়াইতে হবে। এই ভাইরাস গুলো ভাইরাস তো মারতে পারবেন না আপনি, এই ভাইরাস গুলো কিন্তু এনভায়রনমেন্টে থাকবে, একদম আবার হতে থাকবে। কাজে আপনি কিন্তু মহা চক্করে পড়ে গেলেন। এই চক্রের জন্য দায়ী কি? এই চক্রের জন্য দুঃখিত হচ্ছে কি? কেউ দুঃখিত হচ্ছে না, সবাই এর দায় কোনো প্রয়োগের দায় ইউনুস সাহেব একদম কয়েকদিন আগে সিএনএন এর প্রধান মারা প্রত্যেকটা মারা যাওয়ার পর উনি ওনার মানে ভেরিফাইড ফেসবুক পেজে প্রায় 350 ওয়ার্ডের একটা অবিচরি লেখেন, বিশাল লেখা। উনি কিভাবে মাই ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড, কার ফ্রেন্ড, হাবি হাবি এত কথা বলছেন, আমার ওই জন্য ভালো মতো খাইতে পারেন না। কিন্তু 350 ওই দিনে হিসাবটা ছিল, ওই দিনে ছিল 326 জনের কথা ছিল। আপনার দেশে এত বেশি শিশু মারা গেল, আপনি একটা বাইরে লিখতে পারেন না, সেই জন্য একটা শব্দ উচ্চারণ করতে পারেন না, এই জন্য আমরা মা হয় না, টেক্টারের জন্য মা হয় না। এটা কি মানুষ আগে লোকটা দেখতে মানুষের মতো, আমার সন্দেহ আছে। আর যদি মানুষ হয়েও থাকে, এই বাংলাদেশের মানুষ না, এই লোকটাকে আমরা ডাইকাই না এমন একটা দায়িত্ব করে বসেছি। খুবই আনফরচুনেট, আমাদের মতো দুর্ভাগ্যের জাতি পৃথিবীতে আছে কিনা দ্বিতীয়টা আমার সন্দেহ।